মঙ্গলবার দুপুরে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে আসেন জুলাই আগস্ট হত্যাযোগ্য মামলায় সবশেষ সাক্ষী গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম। তবে এ মামলার আরেক গুরুত্বপূর্ণ সাক্ষী মাহমুদুর রহমানের জেরা শেষ না হওয়ায় এদিন তার সাক্ষ্য গ্রহণ সম্ভব হয়নি। বিচার শেষে হাসিনা দণ্ডিত হলে তাকে ফেরানোর জোর দাবি জানান নাহিদ ইসলাম। শেখ হাসিনাকে ফিরে আনার বিষয়ে আমরা বরাবরই বলেছি, প্রথম থেকে বলছি, এখনও বলছি, সরকারের একটি কূটনৈতিক এবং রাজনৈতিকভাবেই সরকার এবং আন্তর্জাতিক জনমত তৈরি করে সরকারকে এই দিকে এগোতে হবে এবং এই মামলার যদি রায় হয়ে যায় তারপরে আসলে আর কোনো অপশন থাকবে না, তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে। আমরা আশা করব যে এই সরকার সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে। ফ্যাসিস্ট আমলের অপকর্মের পরিণতি দেখতে চান জানিয়ে নাহিদ ইসলাম আশা করেন নির্বাচিত সরকার এই বিচার প্রক্রিয়া চালু রাখবে। এই একটি মামলাই নয়, এটা হয়তো রাজনৈতিকভাবে এটা আমরা একটা ন্যায় বিচার পাবো, কিন্তু সারা দেশে যেই গণহত্যা এবং নির্যাতন, নিপীড়ন, গ্রেফতার, গুম, খুন সংঘটিত হয়েছিল তার কিন্তু আরও অনেক মামলা রয়েছে। ফলে এই বিচার প্রক্রিয়া কিন্তু একটা দীর্ঘ সময় ধরে আসলে চলবে তার প্রক্রিয়া অনুযায়ী। ফলে নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে, সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট, তাদের সেই ইস্তিহারেও যাতে সেটা থাকে, এটা আমাদের প্রত্যাশা থাকবে, যাতে এই জুলাই গণহত্যার যে বিচার এবং গত 16 বছরে গুম সহ যে আরও নানান ফ্যাসিবাদী হত্যাকাণ্ড রয়েছে, অপরাধ রয়েছে, তার বিচার প্রক্রিয়া যাতে চলমান থাকে। এর আগে সকালে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 2 দিনের সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে আসেন মাহমুদুর রহমান। তার প্রত্যাশা বাংলাদেশে গত 15 বছরের দুঃশাসনের আর পুনরাবৃত্তি হবে না। 3 জনের প্রসঙ্গ আমি উল্লেখ করেছি সেখানে। একজন হলেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেছিলেন দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে, এটা জাতিসংঘের রিপোর্টে আছে, আমি সেটা উল্লেখ করেছি। কাজেই কমান্ড রেসপন্সিবিলিটিতে ওবায়দুল কাদের এখানে গণহত্যার জন্য অপরাধী হয়ে যান, কারণ তিনি বলেছিলেন দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে। আর আসাদুজ্জামান খান কামাল, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি নির্দেশ দিয়েছিলেন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবার জন্য এবং প্রতিদিন তার বাড়িতে কোর কমিটির মিটিং হতো, যেই কোর কমিটির মিটিংয়ে পুলিশের আইজি, যিনি এই মামলার আসামি এবং রাজসাক্ষী, আব্দুল্লাহ আল মামুন এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানগণ এবং গোয়েন্দারা, সরকারের বিভিন্ন গোয়েন্দারা উপস্থিত থাকতেন এবং তারা প্রতিদিন সিদ্ধান্ত নিতেন যে পরের দিন কিভাবে গণহত্যা চালানো হবে। তো সেই বর্ণনা আমি দিয়েছি। আর সর্বোপরি শেখ হাসিনা নিজে বলেছিলেন যে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে হত্যা করো এবং তাদের লাশ গুম করো। কতটা ভয়াবহ একজন সরকার প্রধান হতে পারে যে সে সন্তান তুল্য ছাত্রদের কথা বলছে হত্যা করবার জন্যে এবং তাদের লাশ গুম করবার জন্যে। 2014 সালের 5 মে শাপলা চত্বর থেকে 24-এর 5 আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে বিরোধী মত দমনে শেখ হাসিনার নির্দেশে পরিকল্পিতভাবে হত্যা, গুম, খুন করা হতো বলে সাক্ষ্য দেন মাহমুদুর রহমান। তিনি মূলত আওয়ামী লীগ সরকারের যে পেছনের রাষ্ট্র ক্ষমতায় আসা এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কী ধরনের ভূমিকা ছিল, শেখ হাসিনা এবং তার পিতা শেখ মুজিবুর রহমান কী ধরনের রাজনীতি করেছেন সেই বিষয়গুলো বর্ণনা করেছেন। অর্থাৎ একটা এই শাসক গোষ্ঠী তারা কিভাবে ফ্যাসিস্ট হয়ে উঠেছিল একটা গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত দাবি করে, সেই বিষয়টা তিনি এনেছেন। কিভাবে বাকশাল কায়েম করা হয়েছিল, গণতন্ত্র হত্যা করা হয়েছিল, নির্বাচিত সরকারের নামে ক্ষমতায় এসে একদলীয় শাসনে ফিরে যাওয়া একটা গণতান্ত্রিক দলের ক্ষেত্রে সেগুলো তিনি বলেছেন। সেই সময়ে রক্ষী বাহিনী গঠন করে কিভাবে একই কায়দায় সেই সময় মানুষকে অপহরণ করা, গোপন কারাগারে আটক, ক্রস ফায়ারে হত্যা করার যে ট্র্যাডিশন ছিল সেটার কথা তিনি বলেছেন। তিনি বলেছেন কিভাবে বাকস্বাধীনতা হরণ করা হয়েছিল, সে কথাগুলো তিনি বলেছেন। পরবর্তী সময়ে সেনাবাহিনীর প্রতি তাদের যে ভীতি, শেখ মুজিবুর রহমান সাহেবও সেনাবাহিনীকে দানব মনে করতেন এবং তিনি বলেছিলেন যে পাকিস্তানি সৈন্যবাহিনীর মতো একটা দানব বাংলাদেশে তিনি সৃষ্টি করতে চান না।
এদিকে রামপুরায় 2 জনের হত্যা ও কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিচার শুরু হবে কিনা বৃহস্পতিবার সেই সিদ্ধান্ত জানাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাবিবুল ইসলাম হাবিব, স্টার নিউজ, ঢাকা।